প্রতিটি খুনের জবাব দেয়া হবে। আর একটি লাশ যদি ধরে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। তোমরা এখন আর কোন রাজনৈতিক দল নেই, তোমরা একটি খুনি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। এই খুনি সশস্ত্র সংগঠনের যে ইজারা তোমরা আওয়ামী লীগের কাছ থেকে গ্রহণ করেছো, তোমাদের এই ইজারাদারি যদি বজায় থাকে 12ই ফেব্রুয়ারি গণপ্রতিরোধের মুখে বাংলা ছেড়ে যেতে বাধ্য হবা তোমরা। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি চৌদ্দগ্রামের ইসলামী ছাত্র শিবিরের চৌদ্দগ্রামের দক্ষিণ থানা সভাপতি সহ আরো 5 জনকে বিএনপির খুনি সন্ত্রাসীরা গুলি করেছে। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, প্রতিটি খুনের জবাব দেয়া হবে। আর একটি লাশ যদি ধরে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। তোমরা নিজেরা মারামারি করে সম্পদ জোর দখল করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়ে, ছিনতাই করতে গিয়ে নিজেদের আপন স্বজাতিকে, নিজেদের দলের মানুষকে এখন পর্যন্ত 230 জন মানুষকে তোমরা হত্যা করেছো। তোমরা এখন আর কোন রাজনৈতিক দল নেই, তোমরা একটি খুনি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। এই খুনি সশস্ত্র সংগঠনের যে ইজারা তোমরা আওয়ামী লীগের কাছ থেকে গ্রহণ করেছো, তোমাদের এই ইজারাদারি যদি বজায় থাকে 12ই ফেব্রুয়ারি গণপ্রতিরোধের মুখে বাংলা ছেড়ে যেতে বাধ্য হবা তোমরা। আমরা সহনশীলতায় বিশ্বাসী। ইসলামী ছাত্র শিবিরের এই উদারতার সহনশীলতাকে যদি তোমরা দুর্বলতা মনে করো, মনে রেখো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত ইসলামী ছাত্র শিবির দুর্বার আন্দোলন করে তোমাদের সন্ত্রাসীদের পরাস্ত করতে বাধ্য হবে। আমরা ধৈর্য ধারণ করছি। তোমাদের সাথে দীর্ঘদিনের আমাদের ওঠা বসা, ক্যাম্পাসগুলোকে তোমরা অস্থিতিশীল করতে চেয়েছো, আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছো। আমরা সাম্যের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। তোমরা ক্যাম্পাসে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস আর মাদকের অভয়ারণ্য করতে চেয়েছো। ইসলামী ছাত্র শিবির শান্তির কথা বলে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল। শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের উপরে আস্থা এবং বিশ্বাস রেখে ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র সংসদে নির্বাচিত করেছে। আমরা শিক্ষার্থীদের দেয়া কথা প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি। আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য নিরাপদ, নারীদের জন্য, আমাদের বোনদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গঠনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিটি ক্যাম্পাস এখন সাক্ষী দিবে, প্রতিটি বোনেরা সাক্ষী দিবে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে টমাটাই সিচুয়েশন তৈরি করা হয়েছে, যে ভীতি সন্ত্রস্ত তৈরি করা হয়েছে, যে শিবির আসলে তোমাদের সবাই বোরকা পড়তে হবে, শিবির ক্যাম্পাসে আসলে মাদক খাওয়া যাবে না। এটা সত্যি কথা, কারণ যারা মাদক খেত কাউকে আমরা কিছুই বলি নাই, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।